নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভা থেকে বেরিয়েছেন বিজেপি বিধায়করা। তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা বিজেপি বিধায়কদের রওনা সন্দেশখালীর উদ্দেশ্যে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রওনা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। তারা বিধানসভায় থেকে বেরিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। 144 ধারার মধ্যেই সন্দেশখালীতে রওনা বিজেপি বিধায়কদের। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা বিজেপি বিধায়কদের। তারা ইতিমধ্যেই বেরিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও সন্দেশখালী পৌঁছেছেন। বাসিন্দাদের সঙ্গে তিনি কথাও বলছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, বিধানসভা থেকে বেরিয়েছেন বিজেপি বিধায়কেরা। তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, 12:30 টাইম থাকলো, কিছুটা পরে অর্থাৎ প্রায় 12:45 নাগাদ তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এই বিধানসভার ভবন থেকে বের হয় এবং বের হয়ে তারা যখন রাস্তায় গেট পেরিয়ে রাস্তায় যখন ওঠে, তখন পুলিশ তাদেরকে ঘিরে ধরে এবং পুলিশের বেশ কিছু বড়কর্তা আইপিএস অফিসার তারা জানতে চায় যে তাদের আজকে কর্মসূচি কি, কোথায় যেতে চান, কি করতে চান। শুভেন্দু অধিকারীকে তাদেরকে ব্রিফ করেন যে সন্দেশখালী উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা অরিট, তাই আমরা সন্দেশখালী মানুষের পাশে, মা বোনেদের পাশে গিয়ে দাঁড়াতে চাই এবং সেখানে মানুষের পরিস্থিতির কথা নিজেরা শুনতে চাই। এইটাই বলার সাথে সাথে তারা বলেন যে এখন ওখানে 144 ধারা চলছে, তাই আপনাদের না যাওয়াটাই মনে হয় ভালো। পুলিশ সাজেস্ট করে, কিন্তু শুভেন্দু অধিকারী বলেন যে 144 ধারা যে অর্থে জারি করা হয়েছে, সেই 144 ধারা জারি করা থাকলেও কিন্তু যেহেতু সন্দেশখালী আমাদের দেশের বা আমাদের রাজ্যের কোনো বিচ্ছিন্ন অংশ নয়, তাই মানুষ যদি সেখানে কষ্টে থাকে, দুঃখে থাকে, সেখানে বিরোধী দলের দায়িত্ব, কর্তব্য তাদের পাশে থাকা, তাদের পাশে যাওয়া, তাদের কথা শোনা। এখন তারপরেই আমরা দেখতে পাই যে প্রাইভেট বাস সেখানে আগে থেকে অপেক্ষা করছিল। তারা নিজেরা কেউ গাড়িতে না উঠে একটি প্রাইভেট বাসে ওঠেন এবং বাসে উঠে তারা স্লোগান দিতে থাকেন এবং সন্দেশখালীর উদ্দেশ্যে সেই বাস ছেড়ে চলে যাবার সময়ও তারা জানিয়ে গেলেন যে লড়াই চলবে, সন্দেশখালী মানুষের পাশে আমরা আছি, থাকবো। মুখ্যমন্ত্রী যতক্ষণ না এই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর হুঁশ পেলে ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব বলে তারা গেছেন। এবং যতটা খবর পাওয়া যাচ্ছে যে হয় নিউ টাউন থেকে আরম্ভ করে বা সন্দেশখালী ঢোকার অনেক আগেই তাদেরকে হয়তো পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হবে এবং যেখানে আটকে দেওয়া হবে সেখানে শান্তিপূর্ণভাবেই তারা থেকে যাবে। তার কারণ পুলিশের সঙ্গে কোনো রকমের বচসা, ধস্তাধস্তিতে তারা নিজেরা জড়াবেন না। তারা মনে করেন যে বিজেপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, তারা সর্বভারতীয় স্তরে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, তাই সেখানে দাঁড়িয়ে তারা এমন কিছু তারা অভব্য আচরণ করবেন না যেটা মানুষের কাছে মানে অন্য বার্তা বহন করে নিয়ে যায়। তবে এটা ঠিক যে আজকে তারা চেষ্টা করবেন সন্দেশখালী পৌঁছাতে, তবে সবটাই নির্ভর করছে রাজ্য পুলিশের ওপর, তারা কতটা তাদেরকে অ্যালাউ করবেন এবং কতটা তাদের অ্যালাউ করবেন না সেটির ওপর। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা বিজেপি বিধায়কদের। বেসরকারি বাসে করে রওনা দিচ্ছেন বিধায়করা। 144 ধারার মধ্যেই সন্দেশখালী যাচ্ছেন শুভেন্দু। 144 ধারার উপেক্ষা করেই সন্দেশখালীতে ঢুকবেন তারা, আর সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু বেসরকারি বাসে করে রওনা দিলেন বিজেপি বিধায়করা। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, বেসরকারি বাসে করে রওনা দিলেন বিধায়করা। 144 ধারার মধ্যেই সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেসরকারি বাসে করে সন্দেশখালীতে যাচ্ছেন বিজেপি বিধায়করা।
অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও কিন্তু সন্দেশখালীতে পৌঁছে গেছেন। তিনি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলছে, সেই খবরের দিকেও আমরা নজর রেখেছিলাম। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, বিজেপি বিধায়করা তারা বেসরকারি বাসে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিলেন। 144 ধারা উপেক্ষা করেই সন্দেশখালীতে যাচ্ছেন তারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বেসরকারি বাসে করে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা। সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, তার পাশাপাশি 4 মহিলা বিধায়ক তারাও কিন্তু যাচ্ছেন সন্দেশখালীতে। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে কথা বলবেন তারা। 144 ধারা উপেক্ষা করেই সন্দেশখালীতে ঢুকবেন বিজেপি বিধায়কেরা।